পেটটা একটু কম লই হইব, হাতটা একটু ফুল লই হইব। আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যারাই নতুন আসে জিমে, মানে বিগিনার যারা, তারাই কমন একটা কথা যে ভাই পেটটা একটু কম লই হইব, হাতটা একটু ফুল লই হইব। যার কারণে অনেকেই বডির অন্য কোনো পার্টসে মানে প্রাধান্যই দেয় না। এখন আপনার যদি বডি সুন্দর দেখাতে হয় বা আপনি যদি চান যে আপনার একটা অ্যাস্থেটিক বডি মানে বডি বিল্ডারদের মতো দেখা যাক, তাহলে কিছু কিছু বডি পার্টসে আপনার প্রাধান্য দিতেই হবে। তার মধ্যে একটা বডি পার্ট হচ্ছে শোল্ডারটাকে আমরা একেবারে প্রাধান্য দিই না বললেই চলে। আজকে আমরা দেখব শোল্ডার ওয়ার্কআউট কীভাবে করে, ঠিক আছে? তো প্রথমে আমরা শুরু করব শোল্ডার প্রেস, যে মেশিন শোল্ডার প্রেস সেটা দিয়ে। চলুন দেখা যাক এটা কীভাবে করে। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে শোল্ডার প্রেস ওয়ার্কআউটটা কীভাবে করে এটা দেখি। এখানে আপনি সিটটা যেটা করবেন সেটা হচ্ছে আপনার হাঁটু বরাবর সিটটা রাখবেন। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, পা যেন মাটিতে থাকে, হ্যাঁ। আর এখানে যে গ্রিপ আছে, গ্রিপটা ধরবেন হচ্ছে একেবারে মাঝখানে, তারপর এইভাবে প্রেস। এখানে আপনি একটা ব্যাপার খেয়াল রাখবেন, নতুন যারা তারা যে কাজটা করে, অনেকে এভাবে শুয়ে পড়ে হাত এভাবে পেছনে নিয়ে যায়। আপনি যেটা করবেন, এভাবে শুবেন না, জাস্ট আপনার হিপটা পেছনে লাগানো থাকবে, চেস্ট আপ, মাঝখানে হাত থাকবে, কোনো থাকবে সামনের দিকে থাকবে, এই প্রেস। তো বন্ধুরা, আবার একটু প্রথম থেকে আমরা দেখব, হ্যাঁ, জাস্ট রিমাইন্ডার। হাঁটু বরাবর সিটটা থাকবে, পা থাকবে এখানে মাটির সাথে লাগানো, গ্রিপ থাকবে মাঝখানে, আঙ্গুল যদি উপরে দিলে ভালো হয়, আপনার উপরে দিবেন। আর যদি প্রথম অবস্থায় সমস্যা হয় তাহলে ভিতরেই রাখবেন। চেস্ট আপ, হিপস টাইট, প্রেস। এই হচ্ছে মেশিন শোল্ডার প্রেস ফ্রন্ট ডেল্টের জন্য। আমরা তখন দেখলাম তাহলে মেশিন শোল্ডার প্রেস কীভাবে ওয়ার্কআউটটা করে ফ্রন্ট ডেল্টের জন্য। তো বন্ধুরা, শোল্ডারের জন্য দ্বিতীয়তে যে ওয়ার্কআউটটা দেখবো আমরা, সেটা হচ্ছে লেটারাল রেজ বা অনেকে সাইড রেজও বলে এটাকে। এটা হচ্ছে আপনার সাইড ডেল্টের জন্য। হ্যাঁ, কীভাবে করে আমি ফর্মটা দেখাই। এখানে আপনি ডাম্বেল নেবেন, মোটামুটি এত বেশি দরকার নেই, পরিমাণ মতো আর কি। এটা এমনি ওয়েট কম মারা যায়। আর পাটা আপনি জাস্ট মোটামুটি একটু ক্লোজ রাখবেন, হাঁটুটা একটু ব্যান্ড করবেন, ব্যান্ড করার পরে আপনার বডিটা একটু ব্যান্ড করবেন, ব্যান্ড করার পরে এই ওয়ার্কআউটগুলো খুবই সেন্সিটিভ ওয়ার্কআউট। এখানে কখনোই ইগো লিফটিং করতে যাবেন না। আমি প্রথম থেকে ফর্মটা আবার একটু দেখাই। পা ক্লোজ, ঠিক আছে, ডাম্বেল নিলাম, হাঁটুটা একটু ব্যান্ড করলাম, বডিটা একটু ব্যান্ড করলাম। এখানে অনেকে নতুনরা যেটা করে সেটা হচ্ছে অনেকে এইভাবে করে, অনেকে এইভাবে করে ফেলে। আপনার হাতটা একটু ভাঙা থাকবে, ব্যান্ড থাকবে, ব্যান্ড থাকার পরে এদিকে উঠবে, মানে কোনাগুনি যেটাকে বলি আর কি আমরা বাংলা ভাষায়। তা বন্ধুরা, আমরা দেখলাম সাইড ডেল্টের জন্য যে ওয়ার্কআউটটা করে সেটা হচ্ছে লেটারাল রেজ বা সাইড রেজ অনেকে বলে। সাইড ডেল্টের জন্য কীভাবে করে সেটা দেখলাম। তৃতীয়তে আমরা যে ওয়ার্কআউটটা দেখব, প্রথমে যে দুইটা দেখেছিলাম সেটা হচ্ছে ফ্রন্ট ডেল্ট, সাইড ডেল্ট। এখন দেখব রেয়ার ডেল্ট, অর্থাৎ শোল্ডারের পেছনের পার্টে যে রেয়ার ডেল্ট ওইটা। যেহেতু আমরা আজকে ডাম্বেল দিয়ে করছি, ডাম্বেল দিয়ে দেখাই, অনেকভাবেই করা যায় ওয়ার্কআউটটা। মোটামুটি ওইটা ডাম্বেল নেবেন, একটু ব্যান্ড করবেন হাঁটু এবং বডি, তারপর পশ্চার এখানে ঠিক রাখবেন, কোমর ভাঙা থাকবে, শক্ত থাকবে। এটা আপনি এভাবেও ধরতে পারবেন, এইভাবেও ধরতে পারবেন। ধরার পরে এভাবেই দেখাচ্ছি আমি। এটা নাম হচ্ছে রিভার্স ফ্লাই। এটা আপনার সম্পূর্ণ রেয়ার ডেল্টে হিট করবে, অর্থাৎ আপার ব্যাক বা রেয়ার ডেল্ট যেটাই বলি সেখানে হিট করবে। প্রথম থেকে আরেকটু দেখাই। পা ক্লোজ করে দাঁড়ালাম, ডাম্বেল নিলাম, হাঁটু ব্যান্ড করলাম, বডি ব্যান্ড করলাম। তারপর আপনি চাইলে এইভাবেও ধরতে পারবেন ডাম্বেল, চাইলে এইভাবেও ধরতে পারবেন। আমি সোজা করেই দেখাচ্ছি। হ্যাঁ, তা বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে ডাম্বেল দিয়ে রেয়ার ডেল্টের জন্য, অর্থাৎ শোল্ডারের পেছনের পার্ট যেটা রেয়ার ডেল্ট, ওটার ওয়ার্কআউট করে। তো বন্ধুরা, শোল্ডার ওয়ার্কআউটের সর্বশেষ যে ওয়ার্কআউটটা আমরা দেখব সেটা হচ্ছে ডাম্বেল শ্রাক। এই ট্র্যাপস যে মাসেলটা আছে আমাদের এখানে, ট্র্যাপসের জন্য
কীভাবে করে আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, সেম পা ক্লোজ, বডি ব্যান্ড, পশ্চাৎ শক্ত অর্থাৎ কোমর শক্ত। আপনি নতুন অবস্থায় আপনার যতটুকু ওয়েট সম্ভব হয় আপনি ততটুকু নেবেন। বডি ব্যান্ড করার পরে জাস্ট কাঁধটা এরকম উপরে উঠবে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, অনেকে কী করে এরকম করে, এরকম হাত ভাঙা যাবে না, হাত ডাইরেক্ট সোজা, জাস্ট কাঁধটা উঠবে শুধু। প্রথম থেকে আরেকবার দেখব। পা ক্লোজ, হাঁটু ব্যান্ড, বডি ব্যান্ড, ডাম্বেল নিলাম, জাস্ট কাঁধটা উপরে তুলব, হাতটা ভাঙবো না, সোজা। এ হচ্ছে ওয়ার্কআউট ট্র্যাপস মাসেলের জন্য ডাম্বেল শেপ, খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্কআউট, সবসময় এটা করবেন। ধন্যবাদ।